নমস্কার বন্ধুরা, এই গরমে কিন্তু আমরা সকলেই হালকা পাতলা খাবার খেতে পছন্দ করি। আজকে আমি করব গরমে তৃপ্তির সজনে ডাল। তার জন্য ডালটাকে 5 থেকে 6 বার ধুয়ে জল পাল্টে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে গেছে, দেখুন একটা হাতার সাহায্যে ফেনাগুলো ফেলে দিচ্ছি। অন্যদিকে কিন্তু ডাঁটাটা আমি কেটে নিয়েছি। ডালটা এই পর্যায়ে আসলে সজনে ডাঁটাটাকে লবণ আর হলুদ দিয়ে সর্ষের তেলে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ডাল আর ডাঁটাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন রান্নাটা। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে লঙ্কাটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়েও একটু অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আদা বাটাটা যে পরে দেব, আদাটা না ছিটে আসে মুখের মধ্যে। হলুদটা দিলাম, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আদাটাকে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর সমস্ত কিছু খুব ভালোভাবে আর একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে এবার দিচ্ছি ডাঁটা আর ডালটা সেদ্ধ করে রাখা আগে থেকে, দিয়ে আবারও সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে যেহেতু ডাঁটাতে আগে লবণ আর হলুদ দেওয়া ছিল, লবণটা একটু পরিমাণ মতো বুঝিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে ডালটা একটু খাড় লাগে, তাই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। সামান্য পরিমাণে চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে আবারও 6 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু সজনে ডাঁটা দিয়ে ডাল একদম তৈরি হয়ে যাবে।